আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার। আমি ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার ইন ইংলিশ। ইসলামিক বিভিন্ন বই, সুফি দর্শন, ইসলামিক আইনশাস্ত্র এগুলোর উপরে প্রায় 20 থেকে 22 বছরের একটা অভিজ্ঞতা আছে। ছোটোকাল থেকে এগুলো স্টাডি করতাম, যদিও আমার সাবজেক্ট ছিল ইংরেজি, কিন্তু ইসলামিক বই পড়া, ইসলামিক আইনশাস্ত্র পড়া, ইসলামের সুফিজম পড়া, ইসলামিক দর্শন পড়া, এগুলোর উপর আমার একটা বরাবরই শখ ছিল। আমি এগুলো নিয়মিত অধ্যয়ন করতাম, স্টুডেন্ট লাইফ থেকে, ছোটোকাল থেকে অধ্যয়ন করতাম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, গান বাজনা নিয়ে, যে ইসলামের দৃষ্টিকোণ থেকে গান বাজনাটা কী। আসলে আপনার আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু ইসলামিক আইনশাস্ত্রবিদদের মত অনুসারে। আপনারা সবাই জানেন যে ইসলামিক আইন কিন্তু অনেক সময় ভ্যারি করে, একজন একটা কথা বলেন, আরেকজন আরেকটা কথা বলেন। আসলে সবার কথায় প্রমাণ থাকে, দলিল থাকে। তো এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনার ইসলামিক আইনশাস্ত্রবিদদের। আজকে আমি যে কথাগুলো বলবো গান বাজনা নিয়ে, সেটা হচ্ছে আপনার মিশরের প্রখ্যাত একজন আইনশাস্ত্রবিদ, ফেকা শাস্ত্রবিদ বলতে ইসলামিক আইনশাস্ত্রবিদ। এই ফেকা শাস্ত্রবিদ, ইসলামিক আইনশাস্ত্রবিদ প্রখ্যাত। আজকে তার আলোচনা অনুসারে আমি এই গান বাজনার উপরে কিছু কথা বলবো। এই গান বাজনার উপরে আমি আরও কিছু বই পড়েছিলাম, প্রখ্যাত ইসলামিক আইনশাস্ত্রবিদদের বই পড়েছিলাম, সেই রেফারেন্স ধরে আমি কথাগুলো বলবো। তো আমি আলোচনা ভিডিওটা ছোট করার জন্য আমি বিভিন্ন রেফারেন্সের কথা বললাম না, আমি মূল কথাটা আপনার সাথে শেয়ার করব। মূল কথাটাই আপনার সেই বই পড়ে আমি কি বুঝতে পারলাম সেটাই আজকে আমি শেয়ার করব। আপনারা খেয়াল করেন, সবচাইতে লক্ষণীয় বিষয় হচ্ছে যেই গান বা বাজনা শুনলে আপনার মনে মানুষের প্রেম জাগ্রত হয়, দুনিয়ার প্রেম জাগ্রত হয়, সেই গান শোনা অথবা গাওয়া সর্বসম্মতিকর ক্রমে হারাম। যেই গান শুনলে আপনার প্রতি, মানুষের প্রতি ভালোবাসা, মানে নারীর প্রতি ভালোবাসা, আমি মানুষের প্রতি ভালোবাসা বলতে ওইটাই বোঝাচ্ছি, নারীর প্রতি ভালোবাসা, অর্থাৎ কোনো মেয়েকে বিয়ে করা, যেটাকে প্রেম ভালোবাসা বলে, বা কোনো পুরুষের প্রতি ভালোবাসা, অর্থাৎ যদি কোনো নারী সম্প্রদায় বা কোনো নারী যদি গানটা শুনে কোনো পুরুষকে ভালোবাসতে চায়, মানে বুঝতে পেরেছেন, এই ধরনের ভালোবাসা আসে, অন্যায় ভালোবাসা, যেটা আপনি একটা নারীকে, নারীর সৌন্দর্য আপনার চোখে ভাসে, যার সাথে আপনার কোনো স্ত্রীর সম্পর্ক নেই, যার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক নেই, সে আপনার স্ত্রী নয়, সেই নারীর কথা মনে পড়ে। অ্যাট দ্য সেম টাইম একটা নারীর জন্য যদি এরকম কোনো পুরুষের কথা মনে পড়ে যে তার স্বামী নয়, যেই গান বা বাজনা শুনলে ওরকম মনে পড়ে, তার জন্য ওই গান বা গান অথবা বাজনাটা ইসলামী ফেকা শাস্ত্রবিদদের সর্বসম্মতিক্রমে সেটা হারাম। এখানে আর কোনো ফতোয়া শোনার দরকার নেই। এবার আসেন, সেটাতে গান বাজনা থাকুক বা না থাকুক কোনো বিষয় না, বাজনা থাকুক বা না থাকুক তাতে কোনো বিষয় না, এটা আপনার জন্য হারাম। এবার আসেন, যেই গান বা বাজনা শুনলে এইরকম কোনো কিছু সেন্স আপনার মধ্যে ক্রিয়েট হয় না, সৃষ্টি হয় না, অর্থাৎ কোনো নারীর প্রতি বা কোনো পুরুষের প্রতি এরকম অবৈধ প্রেম বা ভালোবাসা তৈরি হয় না কোনো গান শুনলে, সেটা হচ্ছে মুস্তাহাব, মানে গুনাহও না, সোয়াবও না, সেটা মুস্তাহাব, অর্থাৎ সেটা বৈধও না, অবৈধ না। সেটা আপনি শুনতে পারেন, তবে সাবধান থাকতে হবে যেন সেটা অন্যদিকে আবার টার্ন না করে। টার্ন করলে কিন্তু প্রবলেম। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা গান বা বাজনা হলো যেটা, যে গান বা যে বাজনাটা আপনার শুনলে আপনার মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা সৃষ্টি হয়, সেই গানটা আপনার জন্য শোনা সওয়াবের কাজ, তাতে বাজনা থাক অথবা না থাক। এই যে বাজনা থাক, এই কথাটা আমি একটু আপনাদের কাছে একটু বলতে পারেন যে কথাটা কেমন হলো। অনেকে বলেন যে আল্লাহর প্রতি ভালোবাসা, যে গান শুনে আল্লাহর প্রতি ভালোবাসা জাগ্রত হয়, সেই গান বা গজল শোনাটা বৈধ, কিন্তু শর্ত হচ্ছে সেখানে কোনো বাজনা থাকতে পারবে না, অর্থাৎ গানের মধ্যে কোনো বাজনা থাকতে পারবে না। তাহলে ওই গান দ্বারা, অর্থাৎ ওই গানটার মধ্যে কোনো বাজনা থাকতে পারবে না। নর্মাল গজল যেটাকে বলি, ইসলামিক গান যেটাকে বলি, সেই গান শোনা বৈধ, কিন্তু শর্ত হচ্ছে বাজনা থাকতে পারবে না। কিন্তু বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যেই গান শুনলে আল্লাহ পাকের ভালোবাসা সৃষ্টি হয়, সেই গান
বাজনা থাক বা না থাক কোনো বিষয় নয়, সেটা বৈধ, সেটা অবশ্যই বৈধ। যাই হোক, আপনার অনেক ইসলামিক সুফি দার্শনিক ছিলেন, অনেক ইসলামিক সুফি ব্যক্তিরা ছিলেন যারা গান বাজনার মাধ্যমে আল্লাহ পাকের প্রেম জাগ্রত করতেন, আল্লাহর প্রতি তাদের প্রেম বেশি পরিমাণে জাগ্রত হতো এবং তারা গান বাজনা করাটা ভালোবাসতেন এবং তাদের কাছে এটাকে ইবাদত বলে গণ্য হতো। তারা গান বাজনাকে ভালোবাসতেন। ওই গান বাজনার মাধ্যমে তাদের আল্লাহর প্রতি তাদের ভালোবাসা জাগ্রত হতো। তো তারা বাজনার সাথেও কিন্তু গান গেয়েছেন, এটা কোনো বিষয় নয়। তো আজকে বুঝতে পারলাম যে গান বাজনার বিষয়টা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।